এবার 2026-এর বিধানসভা নির্বাচনের বুথ ভিত্তিক জনমত সমীক্ষা সার্ভে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে চিত্রটা একেবারে একটা চেঞ্জ হয়। উত্তরবঙ্গের মানুষজন কাকে ভোট দেবে, সিপিএম কে না কংগ্রেসকে না বিজেপি কে না তৃণমূলকে, মূলত একটা চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। তাই এবার তৃণমূল কিন্তু উত্তরবঙ্গে সেই রকম ফ্যাক্টর হতে পারবে না। দক্ষিণবঙ্গে হতে পারবে মধ্যবিত্তভাবে, কিন্তু তারা কিন্তু উত্তরবঙ্গে যেমন মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি এই দিকে সব লড়াই কিন্তু একটা ত্রিমুখী বা চতুর্মুখী হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে মূলত কংগ্রেস সেখানে একটা ভালো প্রভাব দেখা যেতে পারে, তার চাইতে বিজেপি ফলাফল তারা এগিয়ে থাকার সম্ভাবনা বেশি, বামেরা কিছুটা ভোট টানতে পারে। তো এই সব মিলেই কিন্তু দেখা যাচ্ছে। আবার অন্যদিকে হুমায়ুন কবিরের দল জনতার উন্নয়ন পার্টি কতটা ভোট কাটতে পারে, সুযোগ হতে পারে বিজেপির, বা আইএসএফ কতটা কাটতে পারে, এই নিয়ে একটা বিস্তারিতভাবে প্রতিবেদন, তাই না? বিস্তারিত প্রতিবেদনগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন বাংলার মানুষ। আপনারা খেটে খাওয়া মেহনতি মানুষ যারা পরিশ্রম করেন, অর্থাৎ তারা বুঝতে পারছেন যে কোন দলকে ভোটটা দিলে এইটা চেঞ্জ সিস্টেম পরিবর্তন হবে। তবে বাংলার মানুষ, অধিকাংশ মানুষ একটা পরিবর্তন চাইছে, তাই না? এই পরিবর্তনের হাওয়া কোন দিকে এগিয়ে যাবে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকলে বিষয়টি স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। তবে উত্তরবঙ্গে 54টি বিধানসভা আসন, এই 54টি বিধানসভা আসনের মধ্যে সম্ভাব্য ফলাফল কোন দিকে এগিয়ে যায়, উত্তরবঙ্গের চিত্রটা একটু মানে বরাবরের মতো একটা আলাদা হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? আজ এই পর্যন্ত কোন দল কয়টি করে আসন পাচ্ছে ভোটারদের কাছ থেকে আমরা একটা সার্ভে রিপোর্ট করে জানতে পেরেছিলাম যে তৃণমূলের আসন সংখ্যা কমতে